ওয়েলকাম টু নিউ সেশন। এখন আমরা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই একটি ক্লাসের মাধ্যমে কভার করব। যেমন ভাবে আমরা জানুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একটি ক্লাসে কভার করেছি, এখন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই একটি ক্লাসের মধ্যে কভার করা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে। এখানে দেখো ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম কোশ্চেন, ভারতীয় উপকূলরক্ষী দিবস পালন করা হয় পয়লা ফেব্রুয়ারি। এটা মনে রাখতে হবে, ভারতীয় উপকূলরক্ষী দিবস পালন করা হয় পয়লা ফেব্রুয়ারি। তারপরে সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল তামিলনাড়ুর সাক্কারাকোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো টাটা স্টিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো টাটা স্টিল। সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মাইলোস ভেসেভিক পদত্যাগ করেছেন। তারপর হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল প্রোটেক্টিং ওয়েলল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। তারপর দেখো অক্সিম মিশন 4 পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন শুভাংশু শুক্লা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্সিম মিশন 4 এর পাইলট হিসেবে নির্বাচন হয়েছেন শুভাংশু শুক্লা। সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল সিকিমের খেচিও পালরি জলাভূমি। সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল সিকিমের খেচিও পালরি জলাভূমি। 76তম রিপাবলিক ডে প্যারাডে 2025-এ হচ্ছে মুগ নাটকের জন্য প্রথম পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ। সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করেছেন হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিসিএসআই নবম অ্যাওয়ার্ড 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই সম্মান পেয়েছেন সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য সোয়ারেল মানে সুপার অ্যাপ, এই সোয়ারেল সুপার অ্যাপ লঞ্চ করেছে ভারতীয় রেলওয়ে সংস্থা। তারপরে সম্প্রতি 79 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে নবীন চাওলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে। সম্প্রতি 79 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নবীন চাওলা। দক্ষিণ আফ্রিকাকে পরাজয় করে আন্ডার-19 ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ এটা জিতেছে আমাদের ভারত। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে 2025-এ, সেটা কিন্তু আমাদের ভারত জিতেছে। তারপরে ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার 2025 চ্যাম্পিয়ন হলেন আমাদের প্রজ্ঞানন্দ, ঠিক আছে, আর প্রজ্ঞানন্দ ডি গুকেশকে পরাজিত করেছে, টাটা স্টিল চেস হচ্ছে মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হয়েছে এটা। তারপরে দেখো নবমতম 9th এশিয়ান উইন্টার গেম অনুষ্ঠিত হবে কোথায়? চীনের হারবিনে। 9th এশিয়ান উইন্টার গেম অনুষ্ঠিত হবে চীনের হারবিনে। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ঠা ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ঠা ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল ইউনাইটেড বাই দা ইউনিকুই, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। 2025 অনুযায়ী জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহের মোট পরিমাণ 1.96 লক্ষ কোটি টাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে। 2025 জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ 1.96 লক্ষ কোটি টাকা। সম্প্রতি 76 বছর বয়সে মারা গেলেন ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা তপন কে বোস। সম্প্রতি 78 বছর বয়সে মারা গেলেন ডকুমেন্টারি চলচ্চিত্রের নির্মাতা তপন কে বোস। গুজরাটের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেল কচ্ছ জেলায় অবস্থিত যে হচ্ছে গুনেরি। গুজরাটের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে কচ্ছ জেলায় অবস্থিত গুনেরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল ঝাড়খণ্ডের উধাওহট সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। নিউ দিল্লি ওয়ার্ক বুক ফেয়ার 2025 উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার
2025 উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি নিউজিল্যান্ডের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেল। সম্প্রতি নিউজিল্যান্ডে তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃত পেল। তারপরে দেখো, বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অবশ্যই মনে রাখবে। বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কয়টি? 89টি। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন আমাদের ভারতের ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহা সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। সম্প্রতি সফলভাবে নতুন নেভিগেশন স্টেট লাইট উৎক্ষেপণ করলো জাপান। সম্প্রতি সফলভাবে একটি নতুন নেভিগেশন স্টেট লাইট উৎক্ষেপণ করলো জাপান। বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বা শপথ নিলেন হচ্ছে বার্ট ডি ওয়েভার। ঠিক আছে। তারপরে মধ্যপ্রদেশে রেওয়া জেলায় ভারতের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমতি পেল বা অনুমোদন পেল সেন্ট্রাল জু অথরিটি মধ্যপ্রদেশে রেওয়া জেলায় ভারতের প্রথম সাদাবাগ প্রজননের কেন্দ্র স্থাপনের অনুমতি পেয়েছে। সম্প্রতি 81 বছর বয়সে মারা গেছেন জার্মানির প্রাক্তন রাষ্ট্রপতি হর্স্ট কেহেলার। তারপরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন মেজর জেনারেল ইয়াল জামির। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল ইয়াল জামির। সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন কে? সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন সিমোনা হালেপ সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন। ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি কোথায় খোলা হবে? মহারাষ্ট্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ইউনিভার্সিটি, এটা খোলা হবে মহারাষ্ট্রে। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসেবে আলান বর্ডার মেডেল জিতলেন কে? টার্ভিস হেড। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসেবে আলান বোর্ডের মেডেল জিতলেন ট্রাভিস হেড। জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডোর সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় কি? ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় বিজয় দুর্গ। মনে রাখতে হবে এটা। দক্ষিণ গোলার্ধে বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। দক্ষিণ গোলার্ধে বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। চণ্ডীগড়কে পরাজিত করে 38তম ন্যাশনাল গেমসের পুরুষ কবাডি প্রতিযোগিতার সোনা জিতল কে? উত্তরপ্রদেশ। চণ্ডীগড়কে পরাজিত করে 38তম ন্যাশনাল গেমসের পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল উত্তরপ্রদেশ। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হবে জাপানের রাজধানী টোকিওতে। ছত্রপতি শিবাজীর মূর্তি স্থাপন করা হবে জাপানের রাজধানী টোকিওতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী হলো ভারত। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল আমাদের ভারত। তারপরে সম্প্রতি ঔষধি ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নিয়ন্ত্রিত গাঁজা চাষের জন্য একটি পাইলট গবেষণা অনুমোদন করলো হিমাচল প্রদেশ সরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি ঔষধি ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজা চাষের জন্য এই পাইলট গবেষণা অনুমোদন করেছে হিমাচল প্রদেশের সরকার। সম্প্রতি যুগান্তকারী ইবোলা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হলো উগান্ডায়। মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরে সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন
সাসপেন্ড করেছে আমাদের ফিফা। সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন এটাকে সাসপেন্ড করেছে ফিফা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সাগর সিং কালসি। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সাগর সিং কালসি। সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হলো কর্ণাটক রাজ্যকে। সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে কর্ণাটক রাজ্যকে। বিচার বিভাগে পরিচালক হিসেবে নির্বাচিত হলেন আইডিএস অফিসার মিসেস মনিকা রানী। বিচার বিভাগে পরিচালক হিসেবে নির্বাচিত হলেন আইডিএস অফিসার মিসেস মনিকা রানী। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 8ম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট এর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা আমরা মনে রাখবো। 9 ফেব্রুয়ারি গল্ফ অফ আমেরিকা ডে হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললাম? 9 ফেব্রুয়ারি গল্ফ অফ আমেরিকা ডে হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে আসামে। এটা মনে রাখতে হবে। সম্প্রতি পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। জাতীয় মহিলা দিবস পালন করা হয়, তোমরা জানো, 13 ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস। 2027 সালে ফার্স্ট অলিম্পিক স্পোর্ট গেম অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। 2027 সালে ফার্স্ট অলিম্পিক স্পোর্টস গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। জাতীয় সাফাই কর্মচারী কমিশনের মেয়াদ আরো 3 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরবর্তী গ্লোবাল এআই সামিট হোস্ট করবে ভারত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2027 সালে 39তম ন্যাশনাল গেমস এটা অনুষ্ঠিত হবে কোথায়? মেঘালয়। ভারতের মেঘালয় কি হবে? 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 রান করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 রান প্রথম করেছে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। গ্রিসের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচন হলেন কে? কনস্টেইন ট্যাসুলার্স। এটা আমরা মনে রাখবো। সম্প্রতি রাজস্থান ফয়সাগর হ্রদের নাম পরিবর্তন করে বরুণ সাগর হ্রদ করলো। সম্প্রতি রাজস্থানের ফয়সাগর হ্রদের নাম পরিবর্তন করে বরুণ সাগর হ্রদ নাম করলো আজমির মিউনিসিপাল কর্পোরেশন। দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বাংলাদেশের সোহেলি আক্তার। দুর্নীতি অভিযোগে আইসিসিআই ক্রিকেট ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলি আক্তার। নোকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন জাস্টিন হোটার। নোকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সিইও পদে নিযুক্ত হয়েছেন। রোমানিয়াম রাষ্ট্রপতি পদে পদত্যাগ করলেন কে? কাউস লোহানিস রোমানিয়া রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন। কানাডা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হলেন ডক্টর মাধব কুট্টিজি। 2025 অনুযায়ী মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মাউথ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জামাল অরিক্যান। এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো, হারুন ইন্ডিয়া কর্তৃক 2024 ফাইন্যান্সিয়াল সলিউশন ইনোভেশন অ্যাওয়ার্ড এই সম্মানে সম্মানিত হয়েছেন ডক্টর রাজপি নারায়ণ। সম্প্রতি 80 বছর বয়সে মারা গেছেন কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত প্রভাকর কারেকার। তারপরের কোশ্চেনে চলে যাব। নদী ভাঙন রোধ করতে নদী বান্ধব প্রকল্প চালু করলেন পশ্চিমবঙ্গ সরকার। তারপরে রাশিয়ার সাথে যৌথভাবে ব্রাহ্মস এনজি মিসাইল তৈরি করলো ভারত। তারপরে ভানুয়াতুর প্রথম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন জোঠাম নেপাট। অবশ্যই মনে রাখতে হবে। নিউ দিল্লিতে সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম আঞ্চলিক সংলাপের উদ্বোধন কে করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দাভিয়া। মনে রাখতে হবে।
সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করলো বা জারি হলো মণিপুরে। সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন বা নিযুক্ত করলেন অজিত রঞ্জন বর্ধন। পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অজিত রঞ্জন বর্ধন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 টাকা স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার। মনে রাখতে হবে দক্ষিণ চীন সাগরে প্রথম গভীর জলের স্পেস স্টেশন নির্মিত করবে চীন। এটা মনে রাখবে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ চীন সাগরে প্রথম গভীর জলের স্পেস স্টেশন সৃষ্টি করবে চীন। তারপরে ভ্যালভ্যাট অডিও ওটিটি এই যে প্ল্যাটফর্ম, এর প্রতিষ্ঠাতায় যোগ দিয়েছেন আমাদের প্রখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তারপরে রোমানিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ইলি বোলোজান। এটা মনে রাখবে। তারপর দেখো সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত আমাদের লোকসঙ্গীত শিল্পী সুক্রি বোম্মা গৌড়া। ঠিক আছে। সম্প্রতি পুরুষদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড করলেন হাংঝো এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী গুলভারি সিং। সম্প্রতি 10th ইন্টারন্যাশনাল ওমেন কনফারেন্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রোমানিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রোমানিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, একটু আগেই বলে গেলাম, এই কোশ্চেনটি রিপিট হয়েছে, ইলি বোজান। তারপরে দেখো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 শুরু করলো নিউ দিল্লিতে। সম্প্রতি 51 বছর বয়সে মারা গেছেন, আমরা বললাম, সুক্রি বোম্মা গৌড়া। আর 3000 মিটার এটা রিপিট হলো। কৃষকের আয় বাড়াতে এবং ফসল কাটার পরে ক্ষতি কমাতে সোলার ভ্যানডারেশন টেকনোলজি তৈরি করলো আইআইটি কানপুর। মনে রাখতে হবে। সম্প্রতি 83 বছর বয়সে মারা গেলেন আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি দিতে পারে। ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। তারপরে ইলিকাস কোরিয়া 2025 শুরু হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। প্রথম রাজ্য হিসেবে ডেডিকেটেড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার অর্থাৎ জিসিসি নীতি চালু করলো মধ্যপ্রদেশ। 2023-24 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হলো ভারতের জনতা পার্টি। এটা আমরা মনে রাখবো। 57 মিনিটের কম সময় শেষ করে নতুন হাফ ম্যারাথন রেকর্ড গড়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো। এটা মনে রাখবে। আইপিএল 2025-এ কো-প্রেজেন্টিং স্পন্সর হলেন চাপাচোলা। সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলো টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখর। এটা আমরা মনে রাখবো। চীনকে পরাজিত করে প্রথমবার এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জিতলো কে? ইন্দোনেশিয়া। অবশ্যই মনে রাখতে হবে। বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় 20শে ফেব্রুয়ারি। বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় 20শে ফেব্রুয়ারি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন রেখা গুপ্তা। নিউ দিল্লির মৌসুম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম এই উদ্বোধন করেছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। 76 বছর বয়সে মারা গেছেন আমাদের মুম্বাই ক্রিকেটের কর্ণধার ম্লাইন রেজ। তারপরে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক যোশী। সম্প্রতি ওপেক এই গ্রুপে যোগ দিয়েছেন ব্রাজিল। ব্যয় বিভাগে ডেপুটি সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন মৃথিনাজার শ্রীকান্তান। মহিলাদের ক্ষমতায়নের জন্য জি7 উদ্যোগ করেছে বা উদ্যোগ চালু করলো গুজরাট। এটা মনে রাখবে। বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম। কি বললাম? বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো শুধু জাতীয় স্টেডিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করলো পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি পাখি কোথায়? পশ্চিমবঙ্গে। আইজল পিক রিসোর্টে
রিসোর্টে রাজ্যের প্রথম স্কাই ওয়াক উদ্বোধন করলো মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমা। তারপরে দেখো নাগেশ নামে এআই চালিত কাস্টমার সাপোর্ট ট্রু লঞ্চ করলো জোম্যাটো। সম্প্রতি প্রকাশিত আইসিসিআই ম্যান ওডিডিআই ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থান করেছে কে? শুভমান গিল। সম্প্রতি প্রকাশিত আইসিসিআই মেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থান করেছে শুভমান গিল। বেঙ্গালুরুতে হচ্ছে আনান্তা নামে একটি নতুন ক্যাম্পাস খুললো গুগল। বেঙ্গালুরুতে আনান্তা নামে একটি নতুন ক্যাম্পাস খুললো গুগল। সম্প্রতি ব্রহ্মপুত্র নদী একটি আভ্যন্তরীণ জলপথ টার্মিনালের উদ্বোধন করলো কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সম্প্রতি ব্রহ্মপুত্র নদী একটি আভ্যন্তরীণ জলপথ টার্মিনালের উদ্বোধন করলো কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এসবিআই কার্ডের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? সলিলা পান্ডে। এসবিআই কার্ডের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন সলিলা পান্ডে। তারপরে সম্প্রতি গুটখা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো কে? ঝাড়খণ্ড। ওডিআই ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম ব্যাটসম্যান হিসেবে 11,000 রান পূর্ণ করলো রোহিত শর্মা। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরো 2 বছরের জন্য বাড়ানো হলো এবং ভারতের সরকার বাড়ানো হয়েছে। কি বললাম? প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরো 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। 24x7 ডিজিটাল পরিষেবার মাধ্যমে এজেন্টের ক্ষমতায়ন করতে ওয়ান ম্যান অফিস চালু করেছে কে? এলআইসি। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে দার্জিলিং এর চিড়িয়াখানায় ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। অবশ্যই এটা আমরা মনে রাখবো। মরিশাসের 57তম জাতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের 57তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের পর বিশ্বব্যাপী দ্বিতীয় দেশ হিসেবে ডিজিটাল পাইলট লাইসেন্স কার্যকর করলো ভারত। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। টোটাল অল ওভার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যতগুলো কোশ্চেন হয়, যতগুলো এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটি ক্লাসের মধ্যে কভার করলাম। যদি তোমাদের এগুলো ভালো লাগে, যদি মনে হয় তোমাদের প্রয়োজনে লাগছে, কাজে লাগছে, অবশ্যই চ্যানেলটিকে একটি করে লাইক করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও নিজে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুকেও সাবস্ক্রাইব করতে বলবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। যারা প্রস্তুতি নিচ্ছ চ্যানেলে ভিজিট করবে, তোমরা প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী পরপর পাবে। অবশ্যই তোমরা পড়াশোনা করো, ঠিকঠাক করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট তোমাদের হবে। ওকে।